আমার দিকে তাকাও, স্টপ করেন, থাপ্পড় দিতে বলিয়েন না। আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনের আয়াত আসলো, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুম ওয়া নাহনু আগনিয়া। কোরআনে কারীমের আয়াত, আল্লাহ তাআলা বলেন আবু বকরের সাক্ষী দিতে হবে না, ওমরের সাক্ষী দিতে হবে না, আলীর সাক্ষী দিতে হবে না, উসমানের সাক্ষী দিতে হবে না, রাসূলের সাক্ষী দিতে হবে না, স্বয়ং আমি আল্লাহ নিজে সাক্ষ্য দিয়ে দিলাম। লাকাদ সামিআ আল্লাহ, আমি আল্লাহ নিজে শুনেছি ইহুদির বাচ্চারা হযরত আবু বকরকে ফকির ডেকেছে। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাল্লাহ ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলার সাথে সাথে সেটারও প্রতিশোধ নিলেন। ও ইহুদি, তোমরা যে আমাকে ফকির ডাকলা, আমি ফকির নাই, ওয়া নাহনু আগনিয়া, আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধনী। মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلنا عليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما. وقال تعالى في شأن حبيبه مخبرا وآميرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم أوزع اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. दुर्दशानी ने तेरे कदम रोक दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों कभी ना कर दिया. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही
सल्लु अलैहि तौहीद की अमानत सीनों में है हमारा आसान नहीं मिटाना नामो निशा हमारा बलगल उला बिकमाली कशफत दुजा बिजमाली हसनत जमीअ हिसालिही सल्लु अलैहि আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী পূর্বটৈটন দরগামোড়া আল করিম ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে একতম বিশাল ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান আকর্ষণ, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমার সমবয়সী যুবক, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার অসংখ্য অগণিত লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে দিনে কিছু কথাবার্তা বলার জন্য, শোনার জন্য তৌফিক, সুযোগ, সৌভাগ্য দান করেছেন। আসার মতো সুস্থতা, তন্দুরুস্তি, সিফাত সব কিছু দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে, সে মালিকের দরবারে, সে মুনিবের দরবারে একবার আওয়াজ দিয়ে মহব্বতের সাথে অন্তরের অন্তরস্থল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে একটা ইসলামী মহাসম্মেলন হতেছে, কোরআনের মজলিস, ইসলামের মজলিস, দ্বীনি কিছু কথাবার্তা আমরাও বলার জন্য সুযোগ পেয়েছি, আপনারাও শোনার জন্য সুযোগ পেয়েছেন। এই জন্য খুশি না বেজার? খুশি না বেজার? খুশি। এটা আওয়াজ দিয়ে বলতে হবে খুশি। কে খুশি? কোরআনে কারিমের ৬৬৬৬ আয়াতের মধ্যে থেকে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনারা বলতে পারেন হুজুর কথা বললে কি বলবেন? ছোট ছেলে দেখিয়ে তো বাল্যহালের মানুষ গান্ডা বাচ্চা তো দেখি, আমাদের সে লেখাপড়া করছি, কিছু বলিলাম হয় না, ঠিক আছে নি? কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনা আলাইকাল কিতাব। আল্লাহ বলেন ইন্না আনজালনা আলাইকাল কিতাব, আমি আল্লাহ হে নবী আপনার উপর কোরআন যথাযথভাবে নাযিল করেছি। যেভাবে নাযিল করা উচিত, আল্লাহর পক্ষ থেকে যেভাবে অবতরণ হওয়া উচিত সেভাবে আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। বলে যেভাবে নাযিল হয়েছে সেভাবে নাযিল হওয়া যেভাবে উচিত সেভাবে নাযিল হয়েছে। তো কি জন্য? লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এমনি নাযিল করে নাই, শুধু কি এমনি নাযিল করেছে? আল্লাহ তাআলা বলেন লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এমনি নাযিল করে নাই তো কোরআন এটা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, মানুষের কাছে, মানুষের মধ্যে ফয়সালাত এবং সুবিচার মানুষের মধ্যে কায়েম করার জন্য, মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য সুবিচার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন নাযিল হয়েছে। কোরআনের এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? কোরআন এমনি নাযিল হয় নাই, নাযিল হয়েছে মানুষের মধ্যে স্বৈরাচারী হুকুম প্রতিষ্ঠিত করার জন্য না। আল্লাহর পক্ষ থেকে কোরআন নাযিল হয়েছে মানুষের মাঝে কোরআন মোতাবেক, হাদিস মোতাবেক, দ্বীন মোতাবেক, ইসলাম মোতাবেক মানুষের মাঝে ফয়সালা, মানুষের মাঝে হুকুম প্রতিষ্ঠিত করার জন্য কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন এমনি নাযিল হয় নাই তো, হয়তো কোরআন হয়তো নাযিল হয়েছে মনে হয় প্রতিদিন সকালবেলা উঠে সূরা ফাতিহা পড়লে এই সওয়াব হয়,
হুজুর সুন্দর করে তাবিজ পড়া দিল। হুজুর বলল সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন পানির উপর এই সূরা ফাতিহাটা দিয়ে যখন পানি পান করবেন সব রোগ মুক্ত হবে। এই জন্য কোরআন নাযিল হয়েছে না, শুধু এই জন্য না। হ্যাঁ, কোরআন মানুষের জন্য ছাড়া, কোরআন মানুষের জন্য কি وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ وَشِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। কোরআন মানুষের মধ্যে নাযিল হয়েছে, এমনি না তো সেবার জন্য নাযিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কোরআন মানুষের মধ্যে নাযিল করেছি, অবতরণ করেছি মানুষের সেবার জন্য। মানুষের কিসের জন্য? কোরআন থেকে বোঝা যায় শুধু মানুষের মাঝে হুকুম প্রতিষ্ঠিত করার জন্য কোরআন নাযিল হয় না, পানি পড়া খাওয়ার জন্য শুধু কোরআন নাযিল হয় নাই, বরঞ্চ কোরআন নাযিল হয়েছে প্রত্যেকটা বিষয় কোরআন মানুষের মধ্যে ফয়সালা করে দিয়েছে, নির্ধারণ করে দিয়েছে। তার থেকে তার মোতাবেক মানুষ হুকুম এবং ফয়সালা নির্ধারণ করবে, কিভাবে জীবন যাপন করবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কিভাবে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং পারিবারিক জীবন কিভাবে করবে, সবগুলো বিস্তারিত ভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় বর্ণনা করে দিয়েছে। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ কি বলেছে? লিতাহকুমা বাইনান নাস, লিতাহকুমা বাইনান নাস, মানুষের মাঝে হুকুম প্রতিষ্ঠিত করার জন্য, কোরআন মোতাবেক হাদিস মোতাবেক হুকুম প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন নাযিল হয়েছে। আর যারা নাকি মানুষের মাঝে ন্যায় বিচার, ইনসাফ বিচার প্রতিষ্ঠিত করবে, কি হবে? যারা ন্যায় বিচার করবে, ইনসাফ বিচার মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করবে, কি হবে? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাব্বান নাস ইলাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি ওয়া আকরাবাহুম মিনহু মাজলিসান ইমামুন আদিলুন। রাসূল বলেন, যে ব্যক্তি মানুষের মাঝে কোরআন মোতাবেক, হাদিস মোতাবেক, দিন মোতাবেক মানুষের মাঝে হুকুম প্রতিষ্ঠিত করবে, মানুষের মাঝে ফয়সালা নির্ধারণ করবে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কিয়ামতের দিবসে ইনসাফগার বাদশা, ন্যায় পরায়ণ শাসক, আমি আল্লাহ তাদেরকে আমার পাশে রাখবো। সুবহানাল্লাহ। কার কাছে? আহাব্বান নাস ইলাল্লাহ, মানুষের মধ্যে প্রিয়তম মানুষ, একেবারে সবচেয়ে পছন্দনীয় মানুষ, প্রিয়তম মানুষ হলো মানুষের মধ্যে যারা নাকি ন্যায় বিচার, ইনসাফ বিচার মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করে। আর যারা করে না, তাদের হাদিসে রাসূল বলেন, ওয়া আবগাদুন নাসি ইলাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি ওয়া আকরাবাহুম মিনহু মাজলিসান ইমামুন যালিমুন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি মানুষের মধ্যে ন্যায় বিচার, ইনসাফ বিচার প্রতিষ্ঠিত করবে না, আমি আল্লাহ কিয়ামতের দিবসে তাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করে রেখেছি। কঠোর শাস্তির ব্যবস্থা। এবং সবচেয়ে অপছন্দনীয় মানুষ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দ মানুষ, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত মানুষ হলো যারা নাকি মানুষের মধ্যে ন্যায় বিচার, ইনসাফ বিচার প্রতিষ্ঠিত করতে পারে না। হাদিস শরীফের মধ্যে আরো এসেছে, কিয়ামতের দিবসে 3 প্রকারের মানুষ জান্নাতে যাবে। কোথায়? 3 প্রকারের মানুষ জান্নাতে যাবে। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন, আহলুল জান্নাতি সালাসাতুন, কিয়ামতের দিবসে 3 প্রকারের মানুষ জান্নাতে যাবে। কয় প্রকার? 3 প্রকার। শুধু 3 প্রকার কথা না, আরো না থাকো। এই হাদিসের মধ্যে 3 প্রকারের মানুষের কথা বর্ণনা করা হয়েছে। আহলুল জান্নাতি সালাসাতুন, রাসূল বলেন কিয়ামতের দিবসে 3 প্রকারের মানুষ জান্নাতে যাবে। 1 নম্বর, যু সুলতানিন মুকসিতুন মুওয়াফিকুন, যে ব্যক্তিকে আল্লাহর পক্ষ থেকে হুকুম হাকিম বানানো হয়েছে, আল্লাহর পক্ষ থেকে
যে ব্যক্তিকে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে এবং রাষ্ট্রপ্রধান হওয়ার পরে মানুষের মাঝে ন্যায় বিচার ইনসাফ বিচার প্রতিষ্ঠিত করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে প্রথম প্রকারের মানুষটা ইনসাফগার ন্যায় বিচার শাসককে জান্নাতে দেবে। ন্যায় বিচার ইনসাফ বিচার যারা নাকি প্রতিষ্ঠিত করেছে পৃথিবীর মধ্যে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে সর্বপ্রথম কি দিবে? জান্নাতে দিবে। 2 নম্বর, ওয়ারাজুলুন কলবুহু রাকীকুল কলবি, যে ব্যক্তির অন্তর একেবারে নরম। শুধু নরম, কেমন নরম? মুহাদ্দিসিনে কিরাম বলেন, যে ব্যক্তির অন্তর একেবারে নরম, নিজের মুসলমান ভাইয়ের প্রতি নরম, নিজের ভাই বোনদের প্রতি নরম, নিজের প্রতিবেশীদের প্রতি নরম, যে কোনো একটা বিষয়ে সাথ দেওয়ার জন্য কোনো ধরনের দ্বিধাবোধ করে না। আর যে কোনো একটা বিষয়ে ভাই যদি কি জায়গা চাই, এক খাতার জন্য মারামারি করে না, এক বুশের জন্য মারামারি করে না। এমন অন্তর নরমওয়ালা মানুষ যদি বাইরে চাই আমার লাগে, বাইরে বলে যে যাও যাও, আমার অন্তর, আল্লাহ আমার অন্তরকে নরম বানিয়েছে, রকিকুল কলবি, দয়াবান বানিয়েছে। আমি আল্লাহ, আমি মানুষ, অন্তর নরম হওয়ার কারণে কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা অন্তর নরমওয়ালা মানুষকে ভাইয়ের প্রতি এবং নিজের প্রতিবেশীদের প্রতি নরম হওয়ার কারণে কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা তাদেরকে 2 নম্বরে জান্নাত দিবে। কয় প্রকার গেল? 2 প্রকার। 3 নম্বর, ওয়া মুতাআফফিফুন যু আয়াল, ওয়া মুতাআফফিফুন যু আয়াল, নিজের পরিবারের প্রতি, নিজের ছেলে সন্তানের প্রতি যে সমস্ত মানুষ ভালো, নিজের ছেলে সন্তানরা বলে আমার বাবা খুব ভালো, নিজের পরিবার আহলিয়াল বলে আমার সদস্য খুব ভালো, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিবসে মুতাআফফিফুন, যে মানুষের অন্তর নরম এবং মানুষ সাক্ষ্য দেয় মানুষটা ভালো। শুধু কেমন মানুষ? নিজের পরিবার, নিজের পরিবারে সাক্ষ্য দেয় মানুষটা ভালো। আল্লাহ রাসূল বলেন যে নিজের পরিবারে সাক্ষ্য দেওয়ার কারণে সে ব্যক্তিও কিয়ামতের দিবসে 3 নম্বরে জান্নাতে যাবে। এখান থেকে আরেকটা কথা বোঝা যায়, আমাদের দেশে কিছু মানুষ আছে নিজের পরিবার, নিজের স্ত্রী, নিজের ছেলে সন্তান তারা ভালোভাবে দেখতে পারে না, কিন্তু বাহিরের দৃষ্টিতে নিজের প্রতিবেশী তারা খুব ভালোভাবে মানুষটাকে নিজের অন্তর থেকে ভালোবাসে, বলে মানুষও গুণ করে ভালো, কিন্তু নিজের পরিবারে নিজের স্ত্রী দুধ সীতার মতো একেবারে অভ্যস্ত মানুষ আর নাই। এলাম আছে না নাই মানুষ? তুমি যত হইতে পারবে আছে। বাহ্যিক দৃষ্টিতে মানুষটা ভালো, কিন্তু নিজের পরিবারের দিক দিয়ে নিজের ছেলে সন্তান বলে ওর মতো চিটার বাটপাট পৃথিবীর মধ্যে আর কেউ নাই। অর্থাৎ নিজের বউ পিঠা হাতে কে হাতে নিজের বউ পিঠা খায়, নিজের বলদের ওরে পিঠা দিতে চায়, হাতটা খারাপ, অভ্যাস খারাপ, কিন্তু মানুষের এলাকার মানুষ ভালো করে যেতে হতো, মানুষের ঘুরে ভালো। আল্লাহ রাসূল বলেন মুতাআফফিফুন যু আয়ালি, যে মানুষ পরিবার পরিজন সাক্ষ্য দেয় মানুষটা খুব ভালো, প্রতিবেশী না পরিবার তো সাক্ষ্য দেয় করিব মানুষটা খুব ভালো। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিবসে 3 নম্বরের মধ্যে জান্নাতে যাবে যার পরিবারে সাক্ষ্য দিবা মানুষটা ভালো। তাহলে উল্লেখিত হাদিস থেকে বুঝলাম 1ম নম্বর প্রকার হলো মানুষ যাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাষ্ট্রনায়ক বানানো হয়েছে, যাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বাদশা বানানো হয়েছে, রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে। রাষ্ট্রপ্রধান বানার পরও আল্লাহ তাআলাকে চিনতে পেরেছে এবং সাথে সাথে মানুষের মধ্যে ন্যায় বিচার ইনসাফ বিচার প্রতিষ্ঠিত করেছে, আল্লাহ তাআলা তাকে 1ম নম্বরে জান্নাতে দিবে। হাদিস শরীফের মধ্যে আরো এসেছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না, রহম করে না,
সেই মানুষকে আল্লাহ দয়া করে না, সে মানুষকে আল্লাহ ভালোবাসে না। কেমন? যে মানুষ মানুষের উপর রহম করে না, দয়া করে না, সেই মানুষকে আল্লাহ কি করে না? দয়া করে না। এই জন্য মানুষের উপর দয়া করতে হবে, জুলুম করা যাবে না। নিজের নত হলে কোনো অসুবিধা নাই, নত হব, এরপরে জুলুম করা যাবে না। আল্লাহ রাসূল বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুল্লাহ। যে ব্যক্তি মানুষের উপর দয়া করলো, নত হলাম তোমার কাছে, আখলাকের চরিত্র ভালো, আখলাকের তোমার কাছে ভালো আখলাকের সাক্ষ্য দিলাম, তোমার কাছ থেকে কিন্তু আমি তা আশা করি না। আল্লাহ রাসূল বলেন, এই সমস্ত মানুষ যারা নাকি নিজের প্রতিবেশীর কাছে দয়া এবং রহমের সাক্ষ্য দিতে পারে না, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবে না। একটা ঘটনা আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের শাসন কেমন ছিল? রাসূলের শাসন কেমন? শুধু কি নিজের পরিবার, নিজের সংগঠনের মানুষ দুষ্গজ্জে ইতাল্লা বলি ধরে না যাব, আরেকজনের মানুষ দুষ্গজ্জে রে, আরেক সংগঠনের মানুষ, আরেক দলের মানুষ দুষ্টা করলে 100-তে 100% প্রতিশোধ লওয়া দেব, এমন আল্লাহ রাসূল শিক্ষা দেয় না। কিতাবের মধ্যে আছে, একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছে। দুইজন ব্যক্তি বলতেছে, আবু বকর গরিব হয়ে গেছে, আবু বকরের খোদা গরিব হয়ে গেছে, আবু বকরের যে নবী মানে উনি গরিব হয়ে গেছে। গালি দিল কি? আবু বকর গরিব, আবু বকর খোদা গরিব হয়ে গেছে। আরে আবু বকর গরিব হয়ে গেছে, হযরত আবু বকর বলেন, আমাকে যখন উনি গরিব বলল, ফকির বলল, আমার কোন ধরনের দ্বিধাবোধ ছিল না। আমাকে যখন উনি ফকির বলেছে, আমি সহ্য করে নিলাম। উনি যখন আমার সাথে সাথে বলেছেন যে আবু বকরের খোদা ফকির হয়ে গেছে, আমি সবগুলো সহ্য করতে পারি। আর আমি এখন সহ্য করতে পারি না যখন আমার মাওলা আমার খোদার উপর যখন ফকির বলেছে, এই কথাটা আমি সহ্য করতে পারি নাই। ওরা দুজন বলতেছে, হাদিস শরীফের মধ্যে আছে, আবু বকর তো একেবারে দুর্বল মানুষ, নরম তবিয়তের মানুষ, উনি কোনদিন মানুষকে তাপ্পর দেয় নাই, উনি কোনদিন মানুষকে গরম কথা বলে না, উনি কোনদিন মানুষকে চট দেয় নাই। এরকম মানুষকে যদি আমরা লারি, কোনো সমস্যা হবে নি? মানুষ একটা দুধ নরম হয়, এবার একটা বেগুনে লারি বললা চাই, এলা না না, নরম মানুষ, নরম তবিয়তের মানুষ, এবার লাইলে অসুবিধা আছে না? তো হয়ে কি তুলে জানে, আবু বকর ফকির, আবু বকরের খোদা ফকির, আবু বকর যে নবীকে মানে উনি ফকির। আবু বকর বলেন, আমার কাছে অতক্ষণ পর্যন্ত সহ্য হয়েছে যতক্ষণ আমাকে ফকির বলেছে, আর আমার এখন সহ্য হয় নাই যখন আমার আল্লাহকে ফকির বলেছে। যখন ফকির বলেছিলেন, তখন আল্লাহকে ফকির বলার সাথে সাথে হযরত আবু বকর বললেন, আমার আর সহ্য হয় নাই, সাথে সাথে তাকে ছোঁয়ার দিয়ে দিলেন। ওরা কল্পনাও করতে পারে না, ইতারা হতুরো ও পাজরে আবু বকর নরম মানুষ, এঙ্গরিকে সোয়াদ দিয়ে ফেলাইলো, ইতে সোয়াদ এক উগ্রে দিয়ে সোয়ার, আর দিতে হতো পাজির পালা রে পালা। আবু বকর তো গরম হয়ে, সমস্ত মানুষ একেবারে নরম তবিয়তের, গুসা সহজন ওঠে, আতিককে গুসা উড়িলে এত কিন্তু নাচারে এন্ডিল্লা মতো মানুষ না। ইতার যখন স্বর্গ দিতে লাগে, এটা অত পারে পালারে পালা, এটা পালাই গিয়ে দুজনে সোয়ারি তাহাই এর মধ্যে ইউরো আবু বকর যে এঙ্গুরি সোয়াদ দিব কল্পনা তো করিলা, এঙ্গুরি যে সোয়াদ দিব কল্পনা তো করিলা। সারা দুজন আল্লাহ রাসূলের দরবারে এসে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিশিষ্ট সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর আমাকে তাপ্পর দিয়েছে। কি দিয়েছে?
আমাকে তাপ্পড় দিয়েছে, সোয়াট দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, ও ইহুদি, তোমরা মিথ্যা কথা বলতেছ। এটা আবু বকর হতে পারে না। এটা কি হতে পারে না? আবু বকর এমন নরম মানুষ, কিবা এ আবার তাপ্পড় দিবে না তোমারে? চিন্তা করিস ভুল হইতে লাগবে না, হয়তো তোমার তাপ্পড় দিয়ে দেয় उमर उदय अबू बकर ने भरे दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये अदालत में तेरा नाम रहेगा दुनिया ये अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा हजरत আবু বকর হরদিন তাপদিন না পারে চিন্তা করি সবালা করি তো ইহুদি দুজন হতে হতে একেবারে চিন্তা করি জেঙ্গুরি চিন্তা করেন আছে এঙ্গুরি চিন্তা করি হইতে তাপদ দিয়ে দে আবু বকরে আল্লাহ রাসূল বললেন ও আবু বকর এদিকে আসো তোমার নামে মামলা দায়ের হয়েছে তুমি নাকি তাপ্পড় দিয়েছো আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ জি তাপ্পড় দিয়েছি কি জন্য তাপ্পড় দিয়েছো আবু বকর বললেন এমনি তাপ্পড় দিই নাই আমাকে যখন ফকির বলেছে আমি সহ্য করেছি আর আমার সাথীদেরকে ফকির বলেছে আমি সহ্য করেছি সাথে সাথে আমার খোদাকে যখন ফকির বলা হয়েছে আমি সহ্য করতে পারি নাই আমি সাথে সাথে ঈমানের জোরে তাকে তাপ্পড় দিয়ে দিলাম এটাই হলো ঈমানের বলে বলিয়া এটাই হলো ঈমানের পরিচয় এটা কিসের পরিচয় ঈমানের পরিচয় মুসলমান এমন হতে হবে যে মুসলমানের অন্তরে একজন সামনে থেকে আল্লাহকে গালি দিল নবীকে গালি দিল গালি দেওয়ার পরও যে ব্যক্তি একটু করে ঈমান জাগ্রত হয় নাই সে গেলে দিলে ধীরে ধীরে আল্লাহর গালি দিলে যদি গানে দেয় তার মধ্যে কোন ধরনের ঈমান নয় ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি মুমিন কোন ব্যক্তি ইদা সাররাতকা হাসানাতুকা যে ব্যক্তি ভালো কাজ করবে ভালো লাগবে ইদা সাররাতকা হাসানাতুকা যে ব্যক্তি ভালো কাজ করবে ভালো লাগবে ওয়া সাআতকা সাইয়্যাতুকা আর খারাপ কাজ করলে খারাপ লাগবে ফাআনতা মুমিন এটা কি মুমিন ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন ভালো কাজ করলে ভালো লাগবে খারাপ কাজ করলে খারাপ লাগবে আল্লাহ রাসূল বলেন ফাআনতা মুমিন তুমি হলেন এক নম্বরের মুমিন আর তোমার সামনে রাসূল সম্পর্কে গালি দিল আল্লাহ সম্পর্কে গালি দিল তোমার কোন ধরনের দ্বিধাবোধ হলো না তোমার কোন ধরনের ঈমানের বলবলিয়ান হলো না তুমি ঈমানদার হতে পারো না তুমি এক নম্বরের বেজাল কোন ধরনের বেজালবিহীন তুমি আর কোন ধরনের সন্দেহ ছাড়া তুমি এক নম্বরের পাক্কা মুমিন পাক্কা কাফের এবং পাক্কা মুনাফিক উল্লেখিত ঘটনা থেকে আমাদের বুঝতে হবে পরিপূর্ণ তো বলে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন ও আবু বকর তাপ্পড় কি জন্য দিয়েছ আমার আল্লাহকে ফকির দেখেছে এই জন্য হুকুম হয়ে গেল শরীয়তের কায়দা ইসলামের কায়দা কোরআনের কায়দা কায়দা কেমন যে ব্যক্তি অন্যায়ভাবে আরেকজনকে তাপ্পড় দিবে সেই ব্যক্তিও আরেকজনকে কি দিবে তাপ্পড় দিবে আবু বকর থেকে জিজ্ঞাসা করা হলো ও আবু বকর তোমার খুদাকে যে ফকির ডাকলো যে তোমার কোন ধরনের প্রমাণ আসেনি প্রমাণ সাক্ষ্য আসেনি হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আর আমি ব্যতীত কোন ধরনের সাক্ষ্য নাই আল্লাহ আর আমি ব্যতীত কোন ধরনের সাক্ষ্য নাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরকম তো হতে পারে না সাক্ষ্য দিতে হবে দুইজন তোমাকে যে তাপ্পড় দিয়েছে দুইজন সাক্ষ্য নিয়ে আসছে আর
তোমার খোদাকে যে গালি দিল, ফকির ডাকলো, এটার তো কোনো ধরনের সাক্ষ্য নাই। ওই ইহুদিরা বলতেছে আমরা ফকির ডাকি নাই। কি ডাকি নাই? ফকির ডাকি নাই। ফকির ডাকো নাই যে ওটা মিথ্যা কথা বলতেছে না? ইহুদিরা কি বলতেছে? মিথ্যা কথা বলতেছে। আচ্ছা মিথ্যা কথা, ওরা বলতেছে মিথ্যা কথা, আমরা ফকির ডাকি নাই। আর আবু বকর বলতেছে আমাকে ফকির ডেকেছে। যখন সাক্ষ্য দিতে পারে নাই, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিয়ে দিলেন, ও ইহুদি, তোমরা হযরত আবু বকরকে থাপ্পড় দিয়ে দাও। সাহাবায়ে কেরামের মাঝে একেবারে আশ্চর্য ধরনের ঘটনা। আবু বকরের আশ্চর্য ধরনের ঘটনা যখন ঘটে গেল, আবু বকর বললেন আমি যখন সাক্ষ্য দিতে পারলাম না, তাহলে সাক্ষ্য দিতে না পারলে আমাকে পিঠে দেওয়া হবে, থাপ্পড়টা আমাকে বুঝিয়ে দেওয়া হবে। এই সিদ্ধান্ত যখন হয়ে গেল, সাহাবায়ে কেরামের মাঝে তাজ্জুবের ঘটনা হয়ে গেল, আশ্চর্য ধরনের ঘটনা হয়ে গেল। এটা কিভাবে সহ্য করা যায়? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরকে এতগুলো সাহাবায়ে কেরামের মাঝে থাপ্পড় দিবে, এটা সহ্য করা যায় না। হযরত আবু বকর যখন কোন ধরনের সাক্ষী দেখাতে পারলো না, থাপ্পড় দিবে, সাহাবায়ে কেরাম তাকে থাকবে। হযরত ওমর বলেন, তখন আমার মতো তো এমনি করো, আমি তাকে দেখছি ওমর, আমি ওমর তাকে দেখছি আবু বকরকে থাপ্পড় দিবে ইহুদির বাচ্চা, আর আমরা তাকে থাকবো, আঙ্গুল চুষবো নাকি আমরা? আল্লাহ রাসূল বলেন, ও ওমর চুপ, একেবারে নিস্তব্ধ বসে থাকো। উনি যখন সাক্ষ্য দিতে পারে নাই, আমার দলের মানুষ হলো যখন অপরাধ করেছে সেটা অপরাধ, অপরাধের শাস্তি যেভাবে কোরআন এবং হাদিসের মোতাবেক যেভাবে দেওয়া উচিত সেভাবেই দেওয়া হবে। কুরআনুল কারীমের আয়াত, আবু বকরকে থাপ্পড় দিবে ইহুদি। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, ও নবী উনজুর ইলা, আমার দিকে তাকাও, স্টপ করেন, থাপ্পড় দিতে বলিয়েন না। আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনের আয়াত আছে, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুম ওয়া নাহনু আগনিয়া। কোরআনে কারীমের আয়াত, আল্লাহ তাআলা বলেন আবু বকরের সাক্ষী দিতে হবে না, ওমরের সাক্ষী দিতে হবে না, আলীর সাক্ষী দিতে হবে না, উসমানের সাক্ষী দিতে হবে না, রাসূলের সাক্ষী দিতে হবে না, স্বয়ং আমি আল্লাহ নিজে সাক্ষ্য দিয়ে দিলাম। লাকাদ সামিআ আল্লাহ, আমি আল্লাহ নিজে শুনেছি ইহুদির বাচ্চারা হযরত আবু বকরকে ফকির ডেকেছে। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাল্লাহ ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলার সাথে সাথে সেটারও প্রতিশোধ নিলেন। ও ইহুদি, তোমরা যে আমাকে ফকির ডাকলা, আমি ফকির নাই, ওয়া নাহনু আগনিয়া, আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধনী। আবু বকর, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, নিজের দলের মানুষ যদি হাজারো দুষ করে, সাদাবাজি করে, টেন্ডারবাজি করে, তাহলে নিজের দলের মানুষ হলো সেটা যতটুকু কোরআন এবং হাদিস মোতাবেক যতটুকু অপরাধ ততটুকু তার শাস্তি দিতে হবে। আর যদি তার বিপরীত করি, কিয়ামতের দিবসে আয-যুলমু যুলুমাতু ইয়াওমাল কিয়ামাহ, যে জুলুম হবে, মানুষের উপর অত্যাচার হবে, স্বৈরাচারী শাসক হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেগুলো বলেছি